ফোনে কল আসতেছে এক নাগাড়ে। আসুক, আজ সুনামি, আইলা, নার্গিস, তিতালি যাই এসুক, ঘুম থেকে উঠবো না। এদিকে ফোনের রিংটনের আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ফোনটা সাইলেন্ট করে রাখি। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে গলা শুকিয়ে যাচ্ছে। আজকে আমার কপালে কি পরিমাণ দুঃখ আছে সেই চিন্তা করছি। আমার গার্লফ্রেন্ড 21 বার কল দিয়েছে। কি করব? রাতে ঘুমাইছি 3টার দিকে। ঘুম ভাঙলে তো ফোন ধরবো। কথা হচ্ছে, আমার গার্লফ্রেন্ড তনু বলেছিল 12টার মধ্যে যেন ঘুমিয়ে যাই। আমিও ফেসবুক লগ আউট দিয়েছিলাম ঘুমানোর জন্যই। কিন্তু ফেক আইডিতে সামিয়া নামের এক মেয়ে নক দিয়েছিল। সেটিং করতে গিয়ে 3 ঘন্টা উধাও। কিন্তু সে কথা তো আর তনুকে বলতে পারবো না। আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। প্রচণ্ড ভয় কাজ করছে। কল ব্যাক করলে তনুর মুখে কি শুনি আল্লাহ মালুম। প্রচণ্ড রাগ হচ্ছে শালা সুমনের ওপর। তনুকে দেখিয়ে এই হারামি বলেছিল, দোস্ত একেবারেই শান্তশিষ্ট ভদ্র মেয়ে, এই তার নমুনা। শালারা নিজেরা ফেসে আমাকেই গার্লফ্রেন্ড নামক ঝড়ের মধ্যে ফাঁসিয়ে দিল। প্রথমে বেস্টু বানালো, পরে আবার গার্লফ্রেন্ড বানাইলাম। এখন এই বেস্টু গার্লফ্রেন্ড মেয়ে প্রত্যেকটা দিন নতুন নতুন প্যারা দেয়। না, এইসব কথা চিন্তা করে লাভ নাই আর। কল ব্যাক করা দরকার। ভয়ে ভয়ে কল দিলাম। রিং হচ্ছে। ও প্রান্ত থেকে ফোন ধরতেই বলে উঠল, এই হারামি, সারা রাত কি চুরি করা হয়েছে? এখন কয়টা বাজে? এখনো তোর ঘুম ভাঙলো না? আমি কয়টা কল দিয়েছি, ভালো করে দেখ। এক নাগারে কথা বলে যাচ্ছে, নিঃশ্বাসের বিরতিও নিচ্ছে না। এই মাহিনের বাচ্চা, চুপ হয়ে গেলি কেন? জবাব দে। এত কিসের ঘুম তোর, হ্যাঁ? 10 মিনিটের মধ্যে যদি কলেজের সামনে না আসতে পারিস, তাহলে রিলেশন ব্রেকআপ করে দেব। এই বলে কল কেটে দিল। এ খোদা, আমি 30 মিনিটের রাস্তা 10 মিনিটে কিভাবে যাব? খোদা দড়ি ফেলাও, আমি ওপরে উঠে যাই। কি আর করার, যেতে হবে। উঠলাম বিছানা ছেড়ে। ব্রাশ করতে করতে বাথরুমে গেলাম। শালার কপাল এত খারাপ, ট্যাপে পানিও নাই। দৌড়াইয়া নিচে নামলাম। চাপ কলে যেতে হবে। শার্টে হাত দিয়ে দেখলাম পকেটের অবস্থা বেশি ভালো নেই। কি আর করার, ছোট বোনের ব্যাগ আছে তো। আমি বুঝি না মেয়েরা এত টাকা জমায় কিভাবে। আমি তো 10 টাকা থাকলেও দোকানে দৌড় দেই। ছোট বোনের ব্যাগ থেকে 100 টাকার চকচকে নোট হাতিয়ে নিলাম। যাক, এবার যাওয়া যাবে। এ কি, কি পরে যাব? সবগুলো টি শার্টের যে অবস্থা, এগুলো পরে গেলে এমনিতেই ব্রেকআপ করে দিবে। আল্লাহ, 10 মিনিট শেষ। আমিও আজকে শেষ। প্রেম আর আমার কপালে নাই। বারান্দায় বাবার পাঞ্জাবি ঝুলতে দেখলাম। দৌড়াইয়া পাঞ্জাবি পরে নিলাম। কপালের নাম গোপাল। পাঞ্জাবি আধা ভেজা, আধা শুকনো। যাই হোক, এটা পরেই বাসা থেকে বের হলাম। একটা রিক্সারও দেখা নেই। তনুর দেওয়া 10 মিনিট কবেই শেষ হয়ে গেছে। আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দিও। আর কোনো দিন ফেক আইডি দিয়ে মেয়েদের সাথে চেটিং করতে যাব না। রিক্সা একটা পাইলাম, তাও ভাড়া 10 টাকা বেশি দিয়ে যাচ্ছি। যদি প্রেমটা বেঁচে যায়। ভাই, একটু দ্রুত রিক্সা চালানো যায় না? রিক্সাওয়ালা যা জবাব দিল, এর থেকে তাড়াতাড়ি সম্ভব না, পারলে আপনিই চালান, আমি ওপরে বহি। মনে মনে বলি, থাক ভাই, আমাকে রিক্সা চালাইতে হবে না। যা নিয়ে যা, যেমনে মন চায় চালা। কলেজের গেটে দাঁড়িয়ে দেখি রেগে কটকটির মতো দাঁড়িয়ে আছে তনু। বুক ধকধক করছে। হুট করে আমার হাতটা ধরে এক টান দিয়ে বটতলায় নিয়ে উড়াধরা কিল ঘুষি দিয়ে যাচ্ছে। এই হারামি, কাল রাতে কয়টার সময় ঘুমিয়েছিলি বল? আমি খুব ভাব নিয়ে বললাম, কয়টার সময় মানে? তুই বলার পরপরই ডাটা অফ করে ঘুম। এই, মিথ্যা বলবি না, সত্যি করে বল। তোর চোখ লাল হয়ে আছে, ঘুম কম হয়েছে, আমি বুঝতে পারছি। বল বলছি, কয়টায় ঘুমিয়েছিলি? সত্যি বলছি, বিশ্বাস কর তনু, 12টায় ঘুমিয়ে গেছিলাম। এই হারামি, মিথ্যু! সারা রাত জেগেছিলি আর বলছিস আমি বলার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলি। আরে না, ঘুমিয়ে গেছি। এই শালা, সামিয়ার সাথে চ্যাট করিস নাই? রাত 3টা পর্যন্ত তুই চ্যাটিং করছিস। আল্লাহ, আমি শেষ। মরার আগেই মরে যাব এখন। রেগে মেগে আবার বলল,
চুপ হয়ে গেলি যে? কি বলেছিলি তোর গার্লফ্রেন্ড নাই? তুই জীবনেও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকে দেখিস না? আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলাম। শোন, শেষবারের মতো মাফ করে দিলাম। আর আজ রাত ঠিক 12টায় আমার বাসায় আসবি। যদি 1 মিনিট লেট হয় তাহলে বলে দিলাম একেবারেই ব্রেকআপ। এই কথা বলে তনু হনহন করে চলে যাওয়ার জন্য এগোচ্ছে। আমি পেছন থেকে ডেকে বললাম, এই বলার জন্য আমাকে তুই ঘুম থেকে তুলে নিয়ে আসলি? এই কথা ফোনেও বলা যেত। আমার ঘুমটা হারাম করে দিলি। চুপ কর মিথ্যুক। ফোনে কি কিল ঘুষিয়ে দিতে পারতাম? তাই বলে ঘুম হারাম করে 30 টাকা খরচ করে আসতে বলবি? হুম, এখন আমার রিক্সা ভাড়াও তোকেই দিয়ে দিতে হবে। তুই 30 টাকার কোটা দিলি তাই। হুর, তোর ভাড়া আমি দিতে যাব কেন? এমনিতেই টাকাটা। টাকাটা কি? নিশ্চিত ছোট বোনের ব্যাগ হাতিয়ে এনেছিস। লজ্জা সরম কিছুই নেই? আবারও বলি, শোন, মনে থাকে যেন ঠিক 12টায় আমার রুমে আসবি। কি করে আসবি সেটা আমি জানি না, তবে বলে দিলাম না আসলে কিন্তু সত্যি সত্যি ব্রেকআপ করে দিব। এই, তুই রাত 12টায় রুমে ডেকে কি করবি? দেখ তনু, উল্টাপাল্টা কিছুতে আমি নেই কিন্তু। মাই খাবি? খাইতে চাস? আসতে বলছি, আসবি, না হয়। হইছে, আর কইতে হবে না, বুঝে গেছি। ব্রেকআপ করে দিবি, সে অনেকবার হয়েছে। এখন সত্যি সত্যি করে দিব। রিক্সা ডেকে ভাড়া দিয়ে দে, বাসায় যাব। কি আর করার, রিক্সা ডেকে ভাড়া সহ দিয়ে দিলাম। মানুষ কেন যে প্রেম করতে যায়? সুখে থাকলে ভূতে কিলায় আর কি। শালার হারামিগুলা কি রোমাঞ্চের গল্প বলতো, সেটা শুনেই প্রেম করার ইচ্ছা হয়েছিল। আর আজ আমার কি দশা! কি করে তনুর বাড়িতে যাব? মাথায় কিছু আসছে না। সত্যি সত্যি যদি ব্রেকআপ করে দেয়, আমি শেষ। যতই প্যারা দেয় তাও তনুরে ছাড়া আমি থাকতে পারবো না। যাক, আগে বাসায় পৌঁছাতে হবে। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, মাত্র 50 টাকা আছে পকেটে। বাসায় কি অপেক্ষা করছে আল্লাহ পাক জানে। ছোট বোনের ব্যাগ থেকে 100 টাকার চকচকে নোট হাতিয়ে নিলাম। বাবার পাঞ্জাবি নিয়ে আসলাম। এই নিয়ে বাসায় কি ঝড় উঠবে কি জানি। গার্লফ্রেন্ডের জন্য কত কি যে হজম করতে হবে। এদিকে কি করে যাব তনুর রুমে? এমনিতেই ওদের বাড়ির সামনে দিয়ে গেলে ওর বাবা বোন এমনভাবে তাকায়, মনে হয় আমাকে কাঁচায় খেয়ে নেবে। আর রাতের বেলায় যেতে হবে, তাও তনুর রুমে। বাসায় পা দিয়েই বুঝলাম বাবার চিল্লাচিল্লি। ওহ, আজ তো শুক্রবার। জুম্মায় যাওয়ার জন্য বাবা পাঞ্জাবি ধুয়ে দিয়েছিলেন। এগিয়ে এসে বাবা বললেন, হারামজাদা পাঞ্জাবি খোল। কি আর করার, খুলে দিলাম। যাক, একটু ঘুমিয়ে নেই, রাতে আবার যুদ্ধ করতে যেতে হবে। রাত 10টা বাজে। সুমনকে কল দিলাম, বললাম, দোস্ত, আজ তনুর বাসায় যেতে হবে, না হয় সত্যি সত্যি ব্রেকআপ। তখনও বলে, ভাই তুই যা, আমার এমনিতেই ব্রেকআপের সিজন চলছে, আমাকে বলিস না। তখন মনে মনে বললাম, আরে শালা, তোরে যাইতে বলি নাই, যা জানাইলাম। 11টা বেজে গেছে, আর মাত্র 1 ঘন্টা। তনুকে কল দিলাম, বেবি, জানালা খোলা থাকবে তো? থাকবে থাকবে। 11টা 25 বাজে। তনুর বাসার সামনে। কি করে বাসায় ঢুকবো সেই চিন্তা করে যাচ্ছি। আল্লাহ, আমায় একটা উপায় বের করে দাও। আমি দেয়াল টপকাতে পারবো, কিন্তু এত উপরে কি করে উঠবো? আবার ফোন দিলাম তনুকে, বেবি, কলিজাটা ফুসফুস করছে, প্লিজ দরজা খুলে দাও, ভেতরে ঢুকে যাই। হারামি, আমার জন্য এতটুকু উপরে আসতে পারবি না? আসতে পারলে আয়, না আসলে ব্রেকআপ। এই হচ্ছে গার্লফ্রেন্ডের উত্তর। আল্লাহ, এই মেয়েকে কেন আমার ঘাড়ে চাপালে? একা ছিলাম, ভালোই ছিলাম। আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। একটা কথা মনে পড়ছে, মদ খা, গাঁজা খা, পারলে একটা সিগারেটও খা, তবুও প্রেম করিস না। কলিজাটা পুড়ে যাক। দেয়াল টপকাতে গেলাম। দেয়াল ঠিকই টপকাতে পারলাম, কিন্তু একই টি শার্টের অর্ধেক ছিঁড়ে দেয়ালের লোহায় আটকে গেছে। এখন কি উপায়? খালি গায়ে যাব? কি আর করার, পাইপ বেয়ে ওপরে উঠে গেলাম। তখনও 2 মিনিট বাকি 12টা বাজতে। যাক, প্রেমটা বেঁচে গেল। বলতে লাগলাম, তনু, ওই তনু, কিরে, মেরে ফেলবি নাকি? এমন অন্ধকার কেন? অন্ধকারে আমায় ভয় হয় কিন্তু। তখন মোমবাতির আলোয় হুট করে তনু সামনে, আর বলছে,
হ্যাপি বার্থডে টু ইউ। আমি ভেবাচাকা হয়ে বললাম, তনু আজ তোর বার্থডে, আগে বললি না? আমি কিন্তু খালি হাতে এসেছি, পকেটে অবশ্য 20 টাকা আছে। লাথি খাবি শালা, বিলাই কোথাকার। সেদিন মাত্র আমার বার্থডে গেল, আমি কি দুদিন পর পর জন্ম নেই? আর আমি আজ কত তারিখ মনে করে দেখ, আজ তোর বার্থডে। আমি তো আসমান থেকে জমিনে পড়লাম, বললাম বলিস কি? যাক, আয় কেক কাট। আমি তোর জন্য রান্না করেছি বিরিয়ানি, আর সাথে ফ্রিজের ঠান্ডা মিষ্টি। বলিস কি, মুখে দেওয়ার মতো হয়েছে তো? উষ্টা চিনিস? উষ্টা দি মশালা, বিলাই কেক কাট। আচ্ছা আয়, প্রচুর খিদা লাগছে। কেক কেটে যেই না বিরিয়ানি খাওয়া শুরু করলাম, তখনই হবু শ্বশুর আব্বা দরজা ধাক্কানো শুরু করেছে। হবু শ্বশুর আব্বা চিল্লাচ্ছে, তনু বাসায় চোর ঢুকছে মনে হয়, দরজা খোল। তনু তখন ভীত সন্ত্রস্ত হয়ে ফিসফিস করে বলল, ওই মাহিন, এখন কি হবে? তুই পালা তাড়াতাড়ি। হুর, আমি পালাবো কেন? তুই আসতে বলেছিস, এসেছি। প্রচুর খিদা লাগছে, আগে খেয়ে নেই। প্লিজ মাহিন পালা, আমি তোকে পরে বিরিয়ানি খাওয়াবো। কি আর করার, গার্লফ্রেন্ডের ধাক্কাধাক্কিতে বের হলাম। পাইপ দিয়ে নামতে গিয়ে পড়া শব্দে হবু শ্বশুর আব্বা আর হবু শালা চোর চোর করে চিল্লানি দিচ্ছে। সাথে পাশের বাসার কয়েকজন জড়সড় হয়ে গেল। আমি খালি গায়ে দৌড়াচ্ছি প্রাণ বাঁচাতে। এইবারের যাত্রায় যদি বেঁচে যাই। আর না, দৌড়াচ্ছি আর মনে মনে বলছি, তনু বেঁচে থাকলে দেখা হবে। তো বন্ধুরা, আপনারাই বলুন, এই জীবনে প্রেম করতে গেলে কি এত প্যারা লাগে? এত প্যারা কি সহ্য হয়? তবে এত প্যারার মাঝেও যে ভালোবাসাটা লুকিয়ে থাকে, হয়তো এটাই বিশাল, এটাই অনেক। এই ভালোবাসার জন্যই মানুষ এত কিছু করে। তো ভালো থাকুক সবার ভালোবাসা, সবাই ভালোবাসার মাঝেই থাকুন, ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।